আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আর তোমার বড় সাহেব মিলে তোমাকে একটা বাড়ি উপহার দিতে চাই। তোমার এই যে অ্যাটিটিউডটা, বাড়িতে গিয়ে নিজের বাবাকে দেখাবে, বিয়ের পরে নিজের স্বামীকে দেখাবে, আমাকে নয়। আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করো, এই বাড়ি থেকে তুমি বিদেয় হয়ে যাও কুসুম। তোমার রোজ রোজ এই মুখটা আমি সহ্য করতে পারছি না। এই তুমি দেখছো কি বলো তো? হ্যাঁ, চোখটা নামাও, নামাও চোখ। খুব তেজ হয়েছে না তোমার? হ্যাঁ, তুমি তো এই বাড়ির আর কয়েকদিনের অতিথি কুসুম, তারপর তো তুমি বিদেয় হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ছুটি নিয়ে নাও, আর তারপর কোনো দিন ফিরে এসো না। বাহ, মা ছেলের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে গেছে, ব্যাস দুজনের কেউ আমাদের আর পাত্তাই দিচ্ছে। হ্যাঁ বাবা, আমাদের কোনো ভ্যালু নেই। আরে ভ্যালু কি বলছিস, তাকাচ্ছে না পর্যন্ত। আর সবই ভাইদার মার পছন্দেরই রান্না হয়েছে, আমাদের পছন্দ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ম্যাডাম, আপনার চা। থ্যাংক ইউ। ওমা দীপালি, তোমার কুসুম ম্যাডাম কই? তার বুঝি আজ আসার সময় হয়নি? কুসুম ম্যাডাম? বাড়ির কাজের মেয়ে আবার ম্যাডাম কবে থেকে হলো? উমা, দীপালি তো কুসুমকে ওই নামেই ডাকে। তুমি জিজ্ঞেস করো না, দে বলি না, ওকে জিজ্ঞেস করো, বলবে। ছোট, তোরকে সব সময় বাজে কথা না বললে চলে না নাকি? সত্যি তো দীপালি, কুসুম কোথায়? সকাল থেকে দেখতে পাইনি। ম্যাডাম, আয়ুষ বাবা তো ঘন্টুকে কলকাতা স্কুলে ভর্তি করে দিয়েছে, তো ওর খুব মনটা খারাপ। আমি কুসুমকে বললাম একবার বাড়ি ঘুরে আসতে। বাহ, খুব ভালো। তোমার কুসুম ম্যাডাম তো এই বাড়ি থেকেই বেতন পান, কিন্তু উনি এ বাড়ির কাজ না করে নিজের বাড়ি গিয়ে নিজের কাজ করেন। বাহ, ঠিকই আছে। আচ্ছা, তুমি কি একটাও ভালো কথা তো বলতে পারো না, তাই না? মানে চুপ করে থাকো না, বেটার। কুসুম নিজের বাড়ির কাজ করতে গেছে বলছিস? এই বাড়িটা তো তোর বাড়ি, তুই এই বাড়ির কি কাজ করিস? দিদি, আমি তো কালই বাগান ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। তুমি করেছো? এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও বিশ্বাস করবো না। আরে বাবা, তুমি নিজে গিয়ে দেখে এসো না। কাকিমণি, তোমার মিথ্যেকে সত্যি প্রমাণ করার জন্য বা তোমার সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার জন্য আমাদের সবাইকে এখন গার্ডেনে যেতে হবে, সেটা এখন পাচ্ছি না, সরি। আচ্ছা, কিন্তু আমি যে শঙ্কর আর কুসুমকে ডাকলাম। ম্যাডাম, আমি ডেকে আনবো? কর্তামা, আসবো? ওই তো, এসো শঙ্কর। আপনি আমাকে ডেকেছিলেন? শঙ্কর, কাল থেকে তো কুসুমের বিয়ের সমস্ত রীতি শুরু হয়ে যাচ্ছে। তুমি চেয়েছিলে বাবা হিসেবে তোমার বাড়ি থেকেই সবটা হোক, কিন্তু আমাদের ইচ্ছে যে সবটা আমাদের এই বাড়ি থেকে হোক। ও বাবা, এখন বাড়ির কাজের মেয়ের বিয়ে হবে গাঙ্গুলি বাড়ি থেকে? কি যে জাদু পড়েছে এই কাজের মেয়ে আন্টির উপরে, পুরো বশ করে রেখেছে আন্টিকে। কর্তামা, আমি আমি আপনাদের কথায় কোনোদিন না করতে পারি না, কিন্তু আমার মেয়ের বিয়েটা আমার বাড়ি থেকে হোক, এটাই আমি চাই। হ্যাঁ ম্যাডাম, আসলে আমার পরিবারেও তো কেউ নেই, তাই আমি ভেবেছিলাম যে বিয়েতে আমার সাধ্যমতো আমি বাবাকে সাহায্য করব। শঙ্কর, দেখো, আমরা তো আমাদের কর্তব্য এড়িয়ে যেতে পারি না, তাছাড়া ওই ঋণ কমানোর একটা সুযোগ আমাদের দাও। তাছাড়া তুমি একা একা এত সব কি করে করবে? আমরা এখানে সবাই আছি, ধুমধাম করে বিয়েটা দিয়ে দেবো। জাদুকরের বিয়ে আমাদের বাড়িতেই হবে, আমরা সবাই মিলে হই হই করে আনন্দ করব। একদম। আর কুসুম তো আমাদের পরিবারেরই একজন। আমার মেয়েটাকে আপনারা আপনাদের বাড়ির মেয়ে হিসেবে আগলে রেখেছেন, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু আমি চেয়েছিলাম আমার মেয়ের বিয়েটা আমাদের বাড়ি থেকেই হোক,
যাতে কেউ বলতে না পারে যে শঙ্কর এত বছর ধরে আপনাদের সেবা করলো আর মেয়ের বিয়ের সময় সবটা উসুল করে নিতে চাইছে। লোকজনের কাজই হলো লোকের সমালোচনা করা, শঙ্কর। আর সেই জন্য ওরা সারাটা জীবন দর্শক হিসেবেই থাকে। অত লোকের কথা শুনতে নেই, কানে তুলতে নেই। এই তো বলি না, দিদি কি কথাটা আমায় বললো? এই বাড়িতে দর্শক আর কে আছে? তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি কর্তামা। ব্যাস, তাহলে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। কুসুম আমাদের এই বাড়ির মেয়ে, কাজেই ওর বিয়ের সমস্ত রীতিনীতি এই বাড়ি থেকেই হবে। আপনার যা ইচ্ছে তেমনটাই হবে কর্তামা। আন্টি পুরো বাড়িটাকে একেবারে অনাথ আশ্রম বানিয়ে রেখেছে। বাবা, এখন কাজের মেয়ে বিয়েতে আমাদের খেটে মরতে হবে। কুসুম খুব ছোট ছিল যখন ওর মা চলে যায়। আমার খুব আফসোস হতো, আমার মেয়েটা কোনোদিন মায়ের ভালোবাসা পেল না, আদর পেল না। কিন্তু আজ ওর সবটা পেয়েছে কর্তামা, শুধুমাত্র আপনার জন্য। কাকা, কুসুমের বিয়ে খুব ধুমধাম করে হবে, তুমি কোনো চিন্তা করো না। ও, তোমার জন্য একটা উপহার আছে কুসুম। রাজ, এই নাও কুসুম, এটাই তোমার উপহার। এটা কি দেবী মা? তোমার বিয়ের উপহার কুসুম। আমি আর তোমার বড় সাহেব মিলে তোমাকে একটা বাড়ি উপহার দিতে চাই। আমাদের সার্ভেন্টস কোয়ার্টারের একটা পোর্শন আমরা তোমার নামে লিখে দিয়েছি। না দেবী মা, এই এত বড় উপহার আমি নিতে পারবো না। এটা নিতে পারবো না আমি। হায় 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 হায়, আরেকটা সম্পত্তিও কুসুমের নামে হয়ে গেল গো। দেউলিন আবার কি হবে বলো তো? এরপর কোনদিন দিদি বলবে পুরো বাড়িটা কুসুমের নামে? তোমার দেবী মা তোমাকে উপহার দিচ্ছে, ফিরিয়ে দেবে। এটা তোমার প্রাপ্য। নাও, ধরো ধরো। আসতে পারি? হ্যাঁ, আসুন, প্লিজ আসুন। বের করুন এবার গয়নাগুলো।